চলো আজকে তোমাদেরকে আটপৌরে শাড়ি পরা খুব সহজেই শেখাই। তার কারণ হচ্ছে তোমরা অনেকেই কমেন্টস করো যে দিদি একদম শাড়ি পরা আমরা পারি না, কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, আর এই ডিজাইনটা তো সব থেকে বেশি ভালো লাগে। বিয়ে বাড়ি বা যে কোনো ওকেশনে যাওয়ার জন্য কিন্তু সবার প্রথমে আমাদের মাথাতে এই ডিজাইনটাই আসে। দেখো অনেকে আছে জাস্ট শাড়িটাকে ধরে এভাবে পেটিকোটের মধ্যে আমরা দিয়ে নিই। না না না, একদমই এরকম করবে না, তাতে করে তোমাদের টামিও ফোলা ফোলা লাগবে এবং তোমাদের হাইটটাও শর্ট লাগবে। দেখো কিভাবে করবে, এভাবে জাস্ট একটা ফোল্ড করে নেবে। যদি শাড়ি বড় হয় এভাবে একটু ফোল্ড করে নিয়ে দেখো প্রথমে ডান সাইডে, তারপরে বাঁ সাইডে, তারপরে এক্সট্রা কাপড়গুলো হাতটা আমি কিভাবে দিয়েছি পেটিকোটের মধ্যে, এভাবে দিলে দেখো সামনের দিকের আমাদের টামিটা কিন্তু ফোলা ফোলা লাগবে না, সুন্দর একটা শেপ থাকবে। আর নিচের দিকে লেন্থ সবসময় এরকম চেক করে নেবে, মেস ছুঁয়ে থাকবে শাড়িটা, সেই অবস্থায় দেখে কিন্তু তোমরা তারপরে পিছনের দিকে দেখো এই শাড়িটাকে টেনে নিয়ে যাবে খুব টাইটভাবে। দেখো এই যে টাইট করে টানলে সেই কারণেই তোমাদের কিন্তু স্লিম দেখাবে, লম্বা দেখাতে সাহায্য করবে, কোমরটাও সুন্দর লাগবে। এবার নিচের দিকে দেখলে যে এখানেও শাড়ি একদম পারফেক্ট আছে, উপরে যে ভাঁজ আমি আগেই নিয়েছিলাম সেই ভাঁজটা করে আবারও এখানে এক্সট্রা কাপড় এবং পিছনের দিকের এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। এই জায়গাতে তোমাদের খেয়াল রাখতে হবে পিছন দিকে কিন্তু পেটিকোটের মধ্যে খুব ভালো করে শাড়িগুলোকে দিয়ে নেবে। এটাও যদি একটু ভুলভাল হয় তাহলে কিন্তু তোমাদের কোমরটা মোটা মোটা লাগবে, দেখতে ভালো লাগবে না। এবার হচ্ছে মিডিলের এই যে শাড়ি যেটা আছে এটা কি ছোটো ছোটো করে ধরতে ধরতে আমরা আঁচলের দিকে চলে যাব। ডাইরেক্ট আঁচল আমরা কখনোই ধরবো না, এইভাবে ছোটো ছোটো করে ধরতে ধরতে শাড়িটা এখানে ছেড়ে দেব। দেওয়ার পরে এখন কিন্তু আমরা আঁচলটাকে রেডি করব। আর খুব সহজেই কিভাবে তোমরা আঁচলটা রেডি করবে একবার দেখে নাও। ডান হাত আর বাঁ হাত এই যে ধরলাম, অনেকেই অনেক কনফিউজড হয়ে যাও যে আঁচল কিভাবে রেডি করব। এই যে একদম উপরে ডান হাতের দিকে দেখো ঠিক কিভাবে ধরেছি, দেখেছো সোজাভাবে ধরেছি। এবার ছোট্ট করে একটা ভাঁজ সামনের দিকে দিয়ে নাও, দেখি এই যে যেমন আমি দিয়ে নিয়েছি এইভাবে দিয়ে নাও। সামনের দিকে একটা ভাঁজ দিয়ে নেওয়ার সাথে সাথে দেখো এদিকে আরও একটা ভাঁজ দিয়ে নিলাম। যে ভাঁজগুলো এই যে আমি বাঁ হাত দিয়ে দিচ্ছি সেম একইভাবে ডান হাত দিয়েও কিন্তু এই ভাঁজগুলোকে আমরা ধরে নেব। এইভাবে যদি তোমরা ভাঁজটা নিজেরাই দেখে দেখে রেডি করে নিতে পারো দেখবে আঁচলটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে, কারো হেল্প লাগবে না। এবং তোমরা অনেকেই কমেন্টস করো দিদি আঁচলটা রেডি করতে সব থেকে সময় লাগে এবং পারি না, আঁচল উল্টে যায়। যেভাবে আমি দেখাচ্ছি আজকে খুব সহজ একটা টেকনিক দেখিয়ে দিলাম, শিখে নাও। এভাবেও যদি তোমরা আঁচলটা রেডি করতে পারো দেখবে খুব সহজেই কিন্তু আঁচলটা রেডি হয়ে যাবে এবং তোমরা আর কখনোই বলবে না যে দিদি একদমই আঁচলটা রেডি করার পরে আঁচল উল্টে যাচ্ছে। দেখো খুব সহজেই এভাবে রেডি করে নিলে। আর এত সময় ছোটো ছোটো করে প্লেট নিয়েছিলাম, আর লাস্টের প্লেটে কিন্তু একটু আমরা বড় নেব, এই জিনিসটা খেয়াল রাখবে। প্লেট সবসময় ছোটো ছোটো করে করার চেষ্টা করবে, আর লাস্ট যে প্লেটটা নেবে সেটা বড় নেবে, তার কারণ সেই প্লেটটা উপরে থাকবে আর তলার প্লেটগুলোকে কভার করবে। এই যে এত সময় কষ্ট করার পর উপরে একটা অবশ্যই সেফটি পিন তোমাদের পিন আপ করে দিতে হবে। আর এখানে যখন এই শাড়িটা খুলে যাচ্ছে মানে দেখো উপরে সেফটি পিন পিন আপ করার সময় এখানে হাতটা আমাদের স্লিপ করে খুলে গেল বাই এনি চান্স, তাও কিন্তু এরকম সুন্দরভাবে ভাঁজটাকে আরও একবার এক জায়গায় করে নিতে পারবে। নেওয়ার পরে অবশ্যই এখানেও আরও একটা সেফটি পিন তোমাদেরকে পিন আপ করে নিতে হবে। দেখো এখানে যখন পিন আপ করে নিচ্ছি, তোমরা যদি মনে করো নতুন শাড়িতে আমরা সেফটি পিন পিন আপ করবো না, সেক্ষেত্রে কিন্তু হেয়ারের ক্লিপ তোমরা এখানে অ্যাটাচ করে দিতে পারো, সেটাতেও কিন্তু এই শাড়িটা এক জায়গায় অনেকক্ষণ হোল্ড হয়ে থাকবে। এবার দেখো বাঁ হাতটাকে হালকা উঁচু করে আর ডান হাত দিয়ে আমরা আবারও ভাঁজগুলোকে ধরবো। যদি মনে হয় ভাঁজ বুঝতে পারছি না, কিছুই করার নেই, শুধু একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে এক জায়গায় অ্যারেঞ্জ করে নাও, তাতেও দেখবে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। তো আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর শাড়ি ড্রাপিং আমি তোমাদের জন্য শেয়ার করে রেখেছি। গায়ে হলুদে, বিয়েতে, রিসেপশন এবং অকেশনে যারা যাচ্ছ কীভাবে শাড়ি পরবে, প্রচুর প্রচুর ডিজাইন, লেহেঙ্গা স্টাইল, সিম্পল, অনেক ধরনের কিন্তু ডিজাইন দিয়ে রেখেছি। তোমাদের যেটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা করে ভিজিট করো। প্রচুর ডিজাইন খুব সহজ করে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। দেখো এখানে এবার আঁচলটাকে আমরা একবার চেক করে নেব, মেস ছুঁয়ে আছে দেখে নিয়েছি। এবার আমরা কিন্তু আর আঁচলটাকে বড় করবো না। এবার শোল্ডারের এখানে একটা সেফটি পিন আমরা পিন আপ করবো এবং হাতটাকে যত সম্ভব পিছনে দেওয়া যায় সেই পিছন দিকে নিয়ে গিয়ে কিন্তু ব্লাউজের ভিতর থেকে আমরা এখানে পিন আপ করে নিয়েছি। এবার উপরের শাড়িটা এই যে দেখতে পাচ্ছ কোমরের দিকে এখানে টাক করে রাখলাম। এবার আমরা কুঁচিটা রেডি করব। দেখো কুঁচি তোমরা কিন্তু অবশ্যই ডান হাত দিয়েও করতে পারো, বাঁ হাত দিয়েও করতে পারো। যখন আমরা ডান হাত দিয়ে করবো এখানে একটু প্রথমে বড় সাইজের একটা ভাঁজ নিয়ে নেবে। ভাঁজ নেওয়ার সাথে সাথে নিচের দিকে একটু মেজারমেন্টটা চেক করে নেবে যে ভাঁজের মাথাটা একদম স্ট্রেট আছে কিনা। যদি অন্যদিকে ঘুরে যায় তাহলে ভাবে ভাঁজটা পারফেক্ট হয়নি। এবার ওই একই মেজারমেন্টে এভাবে আমরা ধরছি। দেখো সামনের দিকে আঙুল দুটো দেখিয়ে দিলাম কিভাবে ধরেছি, ওইভাবে
শাড়িটাকে আমরা এখানে কিন্তু কুচি হিসাবে রেডি করে নেব। সামনের দুটো আঙুল কাঁচির মতো ধরেছি আর বুড়ো আঙুল দিয়ে এখানে চেপে ধরছি। দেখো এভাবে করতে করতে মোটামুটি তোমরা কিন্তু 5 থেকে 6টা এখানে কুচি করে নেবে, তার বেশি নয়। এবার এই সাইডেও একটু শাড়ি কিন্তু ছেড়ে রাখতে হবে, তার কারণ পরে ওই ডিজাইনটা কিন্তু তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। এবার কুচির মাথাগুলো কিন্তু প্রত্যেকটা এখানে সমান করে ধরে নাও, ধরে নেওয়ার পরে হালকাতে একটু নাড়িয়ে নিতে হবে। দেখো এই যে হালকাতে নাড়িয়ে নিচ্ছি, যে কারণে কিন্তু প্রত্যেকটা কুচি এখানে সুন্দরভাবে বাইরের দিকে বার হয়ে আসবে আর আমাদের ধরতেও বেশ সুবিধা হবে। আর একটা কথা বলবো, ওপর থেকে নিচ পর্যন্ত অবশ্যই হাত দিয়ে কিন্তু চেপে নিতে হবে, তাহলেই কিন্তু কুচি একদম প্রমিনেন্ট দেখাবে, দেখতেও ভীষণ স্ট্রেট লাগবে। যদি তোমাদের অসুবিধা হয় নিচের দিকে ঝুঁকতে, তাহলে শাড়িটাকে এভাবে হালকা করে ওপরের দিকে উঁচু করে নাও। আর দেখো কিভাবে আমি এখানে একটা একটা ভাঁজ এভাবে একদম ওপর থেকে নিচ পর্যন্ত ধরে হাত দিয়ে চেপে নিচ্ছি। ঠিক এভাবে চেপে নেবে, তাতে করে কুচির মাথাগুলো স্ট্রেট হয়ে যাবে, সুন্দর দেখাবে। এবার নিচের দিকে নামিয়ে নিচের দিকে লেন্থ চেক করবে, মিস ছুঁয়ে থাকবে, দেখার পরেই কিন্তু এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে এখানে টাক করে নেবে। দেখো এবার আমরা এই উপরের ভাঁজগুলোকে ঠিক করে নেব। একটা একটা করে ভাঁজ এখানে ধরবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত ভাঁজগুলোকে টেনে টেনে নিচের দিকে নামাবে। এবং সেক্ষেত্রে তোমরা কী করবে, হাত থেকে একটু প্রেশার দেবে, মানে শক্তভাবে প্রেশার দেবে, যাতে করে ভাঁজগুলো সুন্দরভাবে প্রমিনেন্ট ওখানে বসে যায়। এবং হাত দিয়ে চেপেও দেবে, মানে দেখো এখানে একটা একটা ভাঁজ এভাবে আমি টেনে টেনে বার করছি, আর এইভাবে কিন্তু আমি প্রেশার দিয়ে টেনে টেনে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ফোলা ভাব থাকলে একদমই ভালো লাগবে না। যত সম্ভব চেষ্টা করবে হাত দিয়ে চেপে নেওয়ার ভাঁজগুলো, তাতে করে ভাঁজের ফোলা ভাবটা তো চলেই যাবে, সাথে তোমাদের স্লিভের সাথে সাথে টল লাগাতে সাহায্য করবে। দেখতে পেলে এখানে কমপ্লিট হয়ে গেছে এটা। এবার আমরা পিছন দিক দিয়ে আঁচলটাকে সামনের দিকে নিয়ে আসবো। এখানে যে কটা পিন আপ ছিল, সেই কটা পিন আপ কিন্তু তোমাদের এখন ওপেন করে নিতে হবে। প্রথমের পিন আপটা একদম মাথায় যেহেতু থাকে, সেখান থেকে পিন আপ করে হাতে রেখে দাও, কারণ একটা পিন এখানে আমাদের এখনই লাগবে। দ্বিতীয় পিন আপটাও কিন্তু এখানে আমি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো বাঁ হাত দিয়ে কিন্তু আমাদের আঁচলের মাথাটাকে ধরতে হবে, আর ডান হাত দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে গ্যাদার করতে হবে। দেখতে পাচ্ছ যেভাবে আমি ছোট ছোট করে এক জায়গায় করে নিয়েছি। যদি তোমাদের মনে হয় এভাবে করতে অসুবিধা হচ্ছে এবং এদিকের ভাঁজগুলো ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে আরও একবার ঠিক এভাবে বাঁ হাতটাকে হালকা করে ওপরের দিকে উঁচু করবে, আর ডান হাতের এদিকে ভাঁজগুলোকে ঠিক করে রেডি করে নিয়ে অবশ্যই হাত দিয়ে চেপে নেবে। চেপে নেওয়াতে দেখবে এই ফোলা ভাবটা তো চলে যাবে আর ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর 1 থেকে 2টো ভাঁজের তলায় এই মাথাটাকে এখানে দিয়ে নিলে, মানে আঁচলের মাথাটা, তারপরে ওপরের ভাঁজটাকে সরিয়ে আবারও একটা এখানে সেফটি পিন তোমাদেরকে পিন আপ করতে হবে। তোমার প্রিয় দর্শক, আশা করি এই পর্যন্ত শাড়িটা পিন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি কিন্তু আরও ভালো করে বুঝিয়ে বলার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নাও দেখি। দেখো তো ফাইনাল লুকটা কেমন লাগছে। আশা করি আজকের ডিজাইনটা বুঝতে তোমাদের একদমই অসুবিধা হয়নি। আর এমন সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্রাপিং দেখতে এবং খুব সহজ করে শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটিকে ফলো রাখতে হবে, তাহলে নতুন নতুন ডিজাইন কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে। এবং তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো আপকামিং আরও নতুন নতুন কী কী ভিডিওস তোমরা দেখতে চাইছো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।